আপনারা ছেলের মেয়ের নিরাপত্তা আছে না? আমার নাতিপুতির নিরাপত্তা আছে না? আরেকজনের ছেলে মেয়ের নিরাপত্তা আছে? স্কুলে কিভাবে যাবে? স্কুলে বাচ্চারা কিভাবে যাবে সরকারের যদি নিরাপত্তা দিতে না পারে? আপনারা বলেন। আপনার মেয়ে আজকে আমার নাতির হয়েছে, কালকে আপনার মেয়ে হবে, কালকে আরেকজনের মেয়ে হবে, ওকে ফাঁসি দিতে হবে। আমি জানি যে আজকে ফাঁসি দিতে হবে ওকে। ফাঁসি না দিলে আরেকজন ও বাড়িয়ে আরেকজনের করবে। আপনারা কি মনে করেন? আপনারাও তো প্রচার করতেছেন, আপনারা সরকারে বলেন যে আজকে ফাঁসি দিতে। 3.5 বছরের মেয়ে কথা বলতে পারে না, এটা মুখে দিয়ে ভালো করে কথা ফুটে নাই এই মেয়েটা। আপনারা কি মনে করেন? আমার অনেক কষ্ট। আমার মেয়েটা গার্মেন্টস করে, এই নাতি একটা এত বড় এটাকে বেলেটা গার্মেন্টস করে, ওর স্বামী এখান থেকে রিক্সা চালাইছে, আনে জিজ্ঞেস করলো আমি নাতিগুলোকে বানিয়েছি। কথা বুঝছেন? তাহলে আমার মেয়ের নাতের উপর দিয়ে এরকম হয়েছে কেন? ওকে পাইলে আমি মনে হয় আমি যেটা আমার হাতে ছিল এটা দিয়ে প্রথম আমি ওর মাথায় একটা আঘাত করতাম যাতে ও মরে যায়। কারণ কি আমরা নারীরা কোথাও কি স্বাধীনতা নাই, আমরা নারীরা কোথাও কি একটু ইয়াতে নাই, আমরা যে সবসময় আমরা হেনস্থা হচ্ছি, ইফটিজিং হচ্ছি, এই যে শিকার হচ্ছি দর্শনমূলক বিভিন্ন সচরাচর যেগুলো হচ্ছে আমাদের সাথে, ঠিক আছে? দর্শন বলে শুধু যে সরাসরি দর্শন করবে এটাই দর্শন না। মহিলাদেরকে যেমন শরীরের মধ্যে আঘাত করা বা বিভিন্ন কাপড় চোপড় টাচ করা, স্পর্শ করা বা গাড়ির, আমরা মহিলারা কোথায় আমরা সেফ আছি এটা বলেন? তাহলে আমাদের উচিত কি আমরা সবাই মিলে একযোগ হয়ে, সাংবাদিক বলেন, পুলিশ বলেন, মিডিয়া বলেন, তারপরে কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক বলেন, বিভিন্ন কমিশনার বলেন, সবাই থেকে মিলে আমাদের কি হবে, আমাদের কি করা উচিত? দর্শকদের ফাঁসি দিতে হবে। এই ধরনের ঘটনা আমাদের এলাকায় হয়েছে, আমরা চাই যে ফাঁসি হোক, ওর ফাঁসি, এই সবাই চাচ্ছে ওর ফাঁসি হোক। এই ধরনের মানুষের ফাঁসি হওয়ার দরকার ভাইয়া। কারণ আজকে এটা হচ্ছে, কাল করে এটা হচ্ছে, সবারই বাল বাচ্চা সবারই আছে, সবারই মেয়ে আছে, সবারই সন্তান আছে। ওদের এমন ফাঁসি হওয়ার দরকার, সরাসরি ফাঁসি হোক, জনগণ দেখুক, যাতে আর একটা কাজ করার আগে 2 মিনিটও ভাবে, বুঝছেন ভাইয়া? এই ধরনের কাজ কারবার খালি চলতে আছে। এই ধরনের কাজ কারবার তো চললে আমাদের বাচ্চাদের নিরাপত্তাটা কে দিবে? আমাদের বাচ্চারা তো নিরাপত্তা দেওয়ার দরকার। আমাদের বাচ্চা অন্যজনের বাচ্চা, এখন বাচ্চাদের নিরাপত্তা দিতেছে না কেউ, কেমনে দিবে? এই যে এখন এই ধরনের ঘটনাটা ঘটলো, বাচ্চাটাকে যে অবস্থা করলো, বাচ্চাটা কি আদৌ কি বাঁচি আছে? বাচ্চা মর এক সমান। ও তো দুই বিবেটও ভাবে নাই ওর। এখন আমরা সবাই এই এলাকার সবাই চাচ্ছি ওর ফাঁসি।